নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, শুভ সকাল। আজ ঈশ্বর কথার ৩৩তম পর্বে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীতং কল্মষাপহং শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গিনন্তি যে ভুরিদা জনা। আজ কথামৃতের বড় প্রশ্ন আমাদের সকলের তরফ থেকে। মহাশয়, সংসারে থেকে কি ভগবানকে পাওয়া যায়? এক প্রতিবেশী প্রশ্ন করেছেন, যেটা আমাদেরও। ঠাকুর শ্রীরামকৃষ্ণ উত্তরে বলছেন, অবশ্যই পাওয়া যায়। তবে যা বললুম, সাধু সঙ্গ আর সর্বদা প্রার্থনা করতে হয়, তার কাছে কাঁদতে হয়। মনের ময়লাগুলো ধুয়ে গেলে তার দর্শন হয়। মনটি যেন মাটি মাখানো লোহার ছোঁচ, ঈশ্বর চুম্বক পাথর। মাটি না গেলে চুম্বক পাথরের সঙ্গে আকৃষ্ট হয় না। কাঁদতে কাঁদতে ছুঁচের মাটি ধুয়ে যায়। ছুঁচের মাটি কি জানো? কাম, ক্রোধ, লোভ, পাপ বুদ্ধি, বিষয় বুদ্ধি। মাটি ধুয়ে গেলেই ছুঁচকে চুম্বক পাথরে টেনে লবে, অর্থাৎ ঈশ্বর দর্শন হবে। চিত্তশুদ্ধি হলে তবে তাকে লাভ হয়। জ্বর হয়েছে, দেহেতে রস অনেক রয়েছে, তাতে কুইনাইনে কি কাজ হবে? সংসারে হবে না কেন? ওই সাধু সঙ্গ, কেঁদে কেঁদে প্রার্থনা, আর মাঝে মাঝে নির্জনে বাস। একটু বেড়া না দিলে ফুটপাতের চারা গাছ ছাগল গরুতে খেয়ে ফেলে। প্রতিবেশী প্রশ্ন করছেন, যারা সংসারে আছে তাহলে তাদেরও হবে? শ্রীরামকৃষ্ণ উত্তরে বলছেন, সকলেরই মুক্তি হবে, তবে গুরুর উপদেশ অনুসারে চলতে হয়। বাঁকা পথে গেলে ফিরে আসতে কষ্ট হবে। মুক্তি অনেক দেরিতে হয়, হয়তো এই জন্মেও হলো না, আবার হয়তো অনেক জন্মের পর হলো। জনকাদি সংসারেও কর্ম করেছিলেন, ঈশ্বরকে মাথায় রেখে কাজ করতেন। নৃত্য কি? যেমন মাথায় বাসন করে নাচে। আর পশ্চিমের মেয়েদের দেখো না, মাথার জলের ঘোড়া, হাসতে হাসতে কথা কইতে কইতে হেঁটে যাচ্ছে। প্রতিবেশী প্রশ্ন করলেন, গুরুর উপদেশ বললেন, গুরু কেমন করে পাব? শ্রীরামকৃষ্ণ, যে সে লোক গুরু হতে পারে না। বাহাদুরি কাঠ নিজেও ভেসে চলে যায়, অনেক জীবজন্তু চড়ে যেতে পারে। হাওয়াতে কাঠের উপর চড়লে কাঠও ডুবে যায়, যে চড়ে সেও ডুবে যায়। তাই ঈশ্বর যুগে যুগে লোকশিক্ষার জন্য নিজে গুরুরূপে অবতীর্ণ হন। সচ্চিদানন্দই গুরু। জ্ঞান কাকে বলে? আর আমি কে? ঈশ্বরই কর্তা আর সব অকর্তা, এর নাম জ্ঞান। আমি অকর্তা, তার হাতের যন্ত্র। তাই আমি বলি, মা তুমি যন্ত্রী, আমি যন্ত্র। তুমি ঘরণী, আমি ঘর। আমি গাড়ি, তুমি ইঞ্জিনিয়ার। যেমন চালাও তেমনি চলি, যেমন করাও তেমনি করি, যেমন বলাও তেমনি বলি। না হং তুহু তুহু। দ্বিতীয় পরিচ্ছেদ। কমল কুটিরে শ্রীরামকৃষ্ণ ও শ্রীযুক্ত কেশব সেন। শ্রীরামকৃষ্ণ
কাপ্তেনের বাড়ি হইতে শ্রীযুক্ত কেশব সেনের কমলকুটির নামক বাড়িতে আসিয়াছেন। সঙ্গে রাম, মনমোহন, সুরেন্দ্র, মাস্টার প্রভৃতি অনেকগুলি ভক্ত সকলে দ্বিতলে হলঘরে উপবেশন করিয়াছেন। শ্রীযুক্ত প্রতাপ মজুমদার, শ্রীযুক্ত ত্রৈলোক্য প্রভৃতি ব্রাহ্ম ভক্তগণ উপস্থিত আছেন। ঠাকুর শ্রীযুক্ত কেশবকে বড় ভালোবাসতেন। যখন বেলঘরের বাগানে সশিষ্য তিনি সাধন ভর্জন করিতেছিলেন, অর্থাৎ 1875 খ্রিস্টাব্দে মাঘোৎসবের পর কিছুদিনের মধ্যে ঠাকুর একদিন বাগানে গিয়া তাহার সহিত দেখা করিয়াছিলেন, সঙ্গে ভাগ্নে হৃদয়রাম। বেলঘরের এই বাগানে তাকে বলেছিলেন, তোমারই লেজ খসেছে, অর্থাৎ তুমি সব ত্যাগ করে সংসারের বাইরেও থাকতে পারো, আবার সংসারেও থাকতে পারো। যেমন ব্যাঙাচির লেজ খসলে জলেও থাকতে পারে, আবার ডাঙাতেও থাকতে পারে। পরে দক্ষিণেশ্বরে, কমল কুটিরে, ব্রাহ্ম সমাজ ইত্যাদি স্থানে অনেকবার ঠাকুর কথাচ্ছলে তাহাকে উপদেশ দিয়াছিলেন। নানা পথ দিয়া, নানা ধর্মের ভিতর দিয়া ঈশ্বর লাভ হতে পারে। মাঝে মাঝে নির্জনে সাধন ভজন করে ভক্তি লাভ করে সংসারে থাকা যায়। জনকাদি ব্রহ্মজ্ঞান লাভ করে সংসারে ছিলেন, ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয়, তবে দেখা দেন। তোমরা যা করো নিরাকার সাধন, সে খুব ভালো। ব্রহ্মজ্ঞান হলে ঠিক বোধ করবে ঈশ্বর সত্য আর সব অনিত্য, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। সনাতন হিন্দু ধর্মে সাকার নিরাকার দুই মানে। নানাভাবে ঈশ্বরের পূজা করে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। রোশন চৌকিওয়ালারা একজন শুধু পৌ ধরে বাজায়, অথচ তার বাঁশির 7 ফোকর আছে, কিন্তু আর একজন তারও 7 ফোকর আছে, সে কিন্তু নানা রাগরাগিনী বাজায়। তোমরা সাকার মানো না, তাতে কিছু ক্ষতি নেই, নিরাকারে নিষ্ঠা থাকলেই হয়। তবে সাকারবাদীদের টানটুকু নেবে। মা বলে তাকে ডাকলে ভক্তি প্রেম আরো বাড়বে। কখন দাস্য, কখন সখ্য, কখন বাৎসল্য, কখনো মধুর ভাব। কোনো কামনা নাই, তাকে ভালোবাসি, এটি বেশ। এর নাম অহেতুকী ভক্তি। টাকা, কড়ি, মান, সম্ভ্রম কিছুই চাই না, কেবল তোমার পাদপদ্মে ভক্তি। বেদ, পুরাণ, তন্ত্রে এক ঈশ্বরেরই কথা আছে ও তাহার লীলার কথা। জ্ঞান, ভক্তি দুই আছে। সংসারে দাসীর মতন থাকবে, দাসী সব কাজ করে, কিন্তু দেশে মন পড়ে আছে। মনিবের ছেলেদের মানুষ করে, বলে আমার হরি, আমার রাম, কিন্তু মনে খুব জানে এ ছেলে আমার নয়। তোমরা যে নির্জনে সাধন করছো, এ খুব ভালো, তার কৃপা হবে। জনক রাজা নির্জনে কত সাধন করেছিলেন। সাধন করলে তবে তো সংসারে নির্লিপ্ত হওয়া যায়। এসব কথা ঠাকুর শ্রী কেশবকে বলছেন। তোমরা ভক্তি দাও, বক্তৃতা দাও সকলের উপকারের জন্য, কিন্তু ঈশ্বর লাভ করে, ঈশ্বর দর্শন করে বক্তৃতা দিলে উপকার হয়। তার আদেশ না পেলে
লোক শিক্ষা দিলে উপকার হয় না, ঈশ্বর না করলে তার আদেশ পাওয়া যায় না। ঈশ্বর লাভ যে হয়েছে তার লক্ষণ আছে, বালকবৎ, জড়বৎ, উন্মাদবৎ, পিশাচবৎ হয়ে যায়। যেমন শুকদেবাদি, চৈতন্যদেব কখনো বালকবৎ কখনো উন্মাদের ন্যায় নৃত্য করিতেন, হাসে, কাঁদে, নাচে, গায়। পুরীধামে যখন ছিলেন তখন অনেক সময় জড় সমাধিতে থাকতেন। ঠাকুরের এইসব কথাগুলো যখন আমরা পড়ি তখন খুব মনে হয় ঠাকুর যেন সশরীরে আমাদের সামনে এসে এইরকম ভাবে তিনি আমাদেরকে উপদেশ দিচ্ছেন। ঠাকুরই তো গুরু। পরের দিন শ্রীযুক্ত কেশবের হিন্দু ধর্মের উপরে উত্তরোত্তর শ্রদ্ধা যে বৃদ্ধি পাচ্ছে ঠাকুরের কথা শুনে, এই প্রসঙ্গে কথা বলবো। পরবর্তী 34তম পর্বে শ্রী শ্রী মায়ের কথা। ঠাকুরের আশীর্বাদী হাত আপনাদের মাথায় পড়ুক। খুব ভালো থাকুন। নমস্কার। Subscribe our channel. Press the bell icon.